আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সাথে। তো আজকে কি ব্লগটি কিন্তু আমার বাড়িতে নয়, বাড়ি থেকে বাহিরে অনেকটাই দূরে। তো বাড়ির বাহিরে অনেকটা দূরে কোথায় এসেছি সেটা না বললেই তো নয়। আমি এসেছি আমাদের গ্রামের বাড়ি। তো আমাদের গ্রামের বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে মোটামুটি অনেকটা দূর। প্রায় ১-১.৫ ঘন্টা লেগে যায়। ১ ঘন্টাই লাগে। তো জ্যামে পড়লে ১.৫ ঘন্টা লেগে যায়। তো আজকে গ্রামের বাড়িতে এলাম। যেহেতু আমরা থাকি না কিন্তু এখানে কিন্তু অনেক ফলের গাছ আছে। তো এটা আজকে হয়তো ডিটেইলসে দেখাতে পারবো না। একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো অন্য কোনো দিন হয়তো ডিটেইলসে শেয়ার করব আমাদের গ্রামের বাড়ির দৃশ্যটা। ভীষণ সুন্দর যেহেতু গ্রামের এলাকা আর গ্রাম্য পরিবেশ ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন পানি দেখা যাচ্ছে নিচের যে জায়গাগুলো আছে। এই জায়গাটা কিন্তু কিছুদিন আগে অনেক শুকনো ছিল আর এখানে কিন্তু ধান ক্ষেত ছিল। তো একদমই পানি ছিল না। এখন যেহেতু অল্প বৃষ্টি হচ্ছে, প্রচুর পানি জমে যাচ্ছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি, মোটামুটি এর একটু নিচ পর্যন্ত একদম পানিতে ভরে যায় যখন পুরোপুরি বৃষ্টি হয়। সামনে এরকমই অবস্থা হবে। তো এখন যেহেতু আমের সিজন, তো আমি কিন্তু আরও কয়েকদিন এসেছি। তো আজকে আবারও এলাম। আর এখন কিন্তু আম পেকে যাচ্ছে। আর আমার বাচ্চাটা দেখতে পারছেন কতটা খুশি। আসলে বাচ্চারা কিন্তু গ্রামের বাড়িতে আসলে ভীষণ খুশি হয় আর এরকম পরিবেশ তো ওরা পায় না। তো যদি দেখা যায় এরকম পরিবেশে আসে ওদেরও ভালো লাগে। তো ভাবলাম ওদেরকেও নিয়ে এসেছি যে যেহেতু আসছি ওরা আসলে ওদেরও ভালো লাগবে। তো এখানে আম পাড়া হচ্ছে যারা যিনি আমাদের আসলে এই ফল বাগানটা দেখাশোনা করেন বা আমাদের বাড়ির সবকিছুই দেখাশোনা করেন গ্রামের বাড়ি। তিনি আসলে আম পেড়ে দিচ্ছেন। তো আমার বাচ্চাটা আবার খুব আনন্দে সে আমগুলো টুকিয়েও আনছে। তো বাচ্চারা হয় কি ভালো লাগে সুন্দর কিছু জায়গায় আসলে বা অন্যরকম একটা পরিবেশের মধ্যে আসলে ওদের মনটা অন্যরকম হয়ে যায় একদম চেঞ্জ হয়ে যায় ওদের মধ্যে। তো সেই ব্যাপারটা যেহেতু বাড়িতে সেরকম কোনো জায়গা নেই যে খেলবে আর বাড়ি থেকে বের হলেই তো রাস্তা, তো ভয়ে কিন্তু ঘর থেকেও বের হতে দেই না। আর এখানে এসে নিজের মন মতো হাঁটছে, আমাকে মানে ধরতেও দিচ্ছে না এরকম অবস্থা। তো যাই হোক, এখন আম পেড়ে নিচ্ছে যেহেতু আমের সিজন। তো আম হয়েছে কিছু, তো সেই সাথে কাঁঠালও আছে, অল্প করে দেখিয়ে দেব। তো এখানে লিচু গাছ আছে, এখানে লিচুও ধরেছিল অল্পই, খুব বেশি ধরেনি। তো লিচু শেষ, এখন আর লিচু নেই, কারণ লিচু ধরলে তো অল্প কয়দিনেই সেটা পেকে যায়। তো এখন লাস্ট পর্যায়ে আমই আছে আর সেই সাথে আছে কাঁঠাল। তো আম পেড়ে নিচ্ছে আর এখন কিন্তু আমের একদম শেষ পর্যায়ে। তো আম যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, এখন গ্রামের বাড়ি থেকে তো একদম পাকিয়ে নিয়ে খাওয়া সম্ভব হয় না, কারণ একটা করে পাকবে একটা করে পড়বে। তো তার জন্য এখন যেহেতু আম ভালোই বড় হয়েছে, তো পেড়ে নিয়ে রাখবো, যদি যতটুকু পাকে তো ওটাই খাবো। আর এখানে একটা গাছের আম দেখেন, এই আমটা প্রায় আমার হাতের সমান। তো আসলে ক্যামেরাতে সব কিছু আসলে বোঝানো যায় না যে কতটা বড় বা ছোট। তো এখানে তাই আমি আমার হাতটা ধরলাম যে আমার হাতটা দেখেন, হাতটা অনুযায়ী আমটা মাশাআল্লাহ একদম হাতের পুরোটাই জড়িয়ে আমটা ভরে গেছে। তো এই আমটা অনেকটা বড়, এটার নাম জানি না। আমাদের এই আম বাগানে কিন্তু অনেক ধরনের আম আছে, হিমসাগর বলে। আরও কি আমের নাম আছে, প্রায় অনেক ধরনের আমের চারা এখানে লাগানো হয়েছে। মাশাআল্লাহ গাছগুলো ছোট, তারপরও কি সুন্দর আম ধরে আছে, একদম আমার হাতে ধরা যায়। ছোট চারা গাছে ফল ধরলে ভীষণ ভালো লাগে। তো গ্রামের বাড়িতে আসলে মনটা ভালো হয়ে যায়। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, অল্প একটু, যেন আপনারাও দেখতে পারেন। কারণ অনেকেই আছেন যারা শহর এলাকায় থাকেন, গাছ দেখতে পারেন না, গ্রাম্য এলাকা দেখতে পারেন না। তারা কিন্তু অনেক সময় এই গ্রামের দৃশ্যগুলো দেখলে ভালোই তাদের কাছে ভালোই লাগে। শুধু সেই বন্ধুদের জন্য একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না। আজকে এই পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। অন্যদিন হয়তো ডিটেইলসে আপনাদের সাথে আমার গ্রামের বাড়ির দৃশ্যটা শেয়ার করব। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যেন আরও ভালোভাবে করতে পারি সেজন্য দোয়া করবেন। আর আমার পাশে যারা আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। তো আমার ভিডিওটা দেখে অন্তত একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। কারণ একেকটা লাইক আসলে অনেক উৎসাহ তৈরি করে দেয় নতুন আরও একটি ভিডিও তৈরি করতে। কারণ আপনারা যখন ভিডিওটা দেখেন তখন মনের মধ্যে আনন্দ পাই। আর